প্রধানমন্ত্রী সফরে শেষ ভাগে বিতর্ক। ভিভিআইপি জোনে ঢোকার মুখে আটকে দেওয়া হলো সুকান্ত মজুমদারের কনভয়কে। গাড়ি থেকে নেমে হেঁটে ঢুকতে হলো কেন্দ্রীয় মন্ত্রীকে। ডিসি ম্যাডামের নির্দেশে ঢুকতে দেওয়া হয়নি তাকে। ডিসি ম্যাডামের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেব বললেন সুকান্ত মজুমদার। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী সফরে শেষ ভাগে বিতর্ক। ভিভিআইপি জোনে ঢোকার মুখে আটকে দেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়কে। গাড়ি থেকে নেমে হেঁটে ঢুকতে হলো কেন্দ্রীয় মন্ত্রীকে। ডিসি ম্যাডামের নির্দেশে ঢুকতে দেওয়া হয়নি তাকে, এমনই অভিযোগ করেছেন তিনি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি থেকে নেমে সুকান্ত মজুমদার তিনি হেঁটে যাচ্ছেন প্রধানমন্ত্রীর এই সফরের ভিভিআইপি জোন, সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি এবং এই জোনে ঢোকার মুখেই আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, ঠিক কি হয়েছে, কি কারণে কেন্দ্রীয় মন্ত্রী তাকে হেঁটে যেতে হলো গাড়ি থেকে নেমে? দেখো, বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে সি অফ করার জন্য আজকে অনেকেই উপস্থিত ছিলেন, তার মধ্যে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে। আজকে যখন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি, যেখানে যে মূল গেট অর্থাৎ যার ভেতরে প্রধানমন্ত্রী বসেন, সেই ভিভিআইপি গেটের সামনে যখন তার কনভয় গিয়ে পৌঁছচ্ছে, তার আগেই কিন্তু তার কনভয়কে আটকে দেওয়া হয় এবং সুকান্ত মজুমদারকে বলা হয় যে এর বেশি আর গাড়ি যাবে না, তাকে হেঁটে ভেতরে ঢুকতে হবে। সুকান্ত মজুমদার তার কাছে জানতে চান যে তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, কেন তাকে হেঁটে ভেতরে ঢুকতে হবে, কে নির্দেশ দিয়েছেন। সুকান্ত মজুমদারের কথায় সেই সময় পুলিশ আধিকারিকরা তাকে জানান যে এইখানে যিনি দায়িত্বে আছেন জেলা আধিকারিক অর্থাৎ জেলা পুলিশের এসপি, তিনি তাকে নির্দেশ দিয়েছেন যে এখানে সুকান্ত মজুমদারের গাড়ি ভেতরে ঢুকতে দেওয়া না দেওয়ার জন্য। এরপরে তিনি খোঁজ খবর নেন এবং তারপর সুকান্ত মজুমদার তার অফিস মারফত স্পিকারের কাছে একটি নালিশ জানিয়েছেন কেন্দ্রীয় লোকসভার অধ্যক্ষের কাছে এবং সেখানে তিনি এই অভিযোগ জানিয়েছেন যে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আটকে তাকে অপমান করা হয়েছে, ফলে এর বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ জমা দেওয়ার জন্য। একই সঙ্গে তার অভিযোগ যে এখানে মন্ত্রী সুজিত বোস, তিনি একজন রাজ্যের মন্ত্রী, তার কনভয় ভেতরে ঢুকতে পারে, তিনি গাড়ি নিয়ে একেবারে ভেতরে পর্যন্ত যেতে পারেন, এমনকি এসপি তাকে তার সঙ্গে হেঁটে ভেতর পর্যন্ত যান, কিন্তু তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তার গাড়ি আটকে দেওয়া হলো। এবং আমাদের সঙ্গে থাকো। প্রধানমন্ত্রী সফরের শেষ ভাগে বিতর্ক, যেখানে ভিভিআইপি জোনে আটকে দেওয়ার অভিযোগ উঠল সুকান্ত মজুমদার, তাকে যেতে দেওয়া হলো না এবং তিনি গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছেন। অন্যদিকে সুজিত বসু, তাকে কিন্তু ভিভিআইপি দিয়ে তার গাড়ির কনভয় কিন্তু ভিভিআইপি জোন অর্থাৎ যে জায়গা দিয়ে সুকান্ত মজুমদার যেতে পারেননি সেখান দিয়ে কিন্তু তিনি যান। সেই ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি। সুজিত বসুর কনভয়কে ছাড় দেওয়া হলো, অন্যদিকে আটকে দেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়কে। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে রেখেছি প্রধানমন্ত্রীর সফরের শেষ ভাগে এবং এই বিষয় নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। আবার আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, যেখানে দেখা যাচ্ছে যে একদিকে সুজিত বসু, তার কনভয়কে ছাড় দেওয়া হলো, অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তার কনভয়কে কিন্তু একই জায়গায় আটকে দেওয়া হলো। একদম তাই। এবং সুকান্ত মজুমদারের বক্তব্য হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে তার সঙ্গে এটা করা হয়েছে, কারণ যেখানে যদি সবারই কনভয় আটকে দেওয়া হতো তাহলে কিছু বলার ছিল না, কারণ প্রধানমন্ত্রী সিকিউরিটির জন্য যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে যারা সিকিউরিটির দায়িত্বে আছেন। তবে সাধারণত প্রধানমন্ত্রীর সিকিউরিটির দায়িত্বে তার নিজস্ব যে টিম থাকে তারাই বিষয়টা দেখভাল করে। এক্ষেত্রে সুকান্ত মজুমদার অভিযোগ করছেন যে ইচ্ছাকৃতভাবে তাকে অপমানিত করার জন্য ম্যাডামের নির্দেশ অর্থাৎ কোট আনকোট ম্যাডামের নির্দেশ, জেলার যিনি দায়িত্বে আছেন এখানকার, তার নির্দেশে এই কাজটা করা হয়েছে এবং তিনি ইতিমধ্যেই অধ্যক্ষকে জানিয়েছেন, তার কাছে চিঠি পাঠিয়েছেন এবং এই জেলা আধিকারিকের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনার, প্রিভিলেজ নোটিশ জারি করার জন্য তার অফিস থেকে অধ্যক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। এবং সুকান্ত মজুমদার বলেন এটাই হচ্ছে রাজ্য সরকারের কালচার। এখানে সুজিত বোস তিনি ভেতরে গেছেন, তাতে তার কোনো আপত্তি নেই, কিন্তু কেন তিনি যেতে পারলেন না? এবং একই সঙ্গে তার প্রশ্ন যে মুখ্যমন্ত্রী যদি যেতেন তাহলে তার কিছু বলার ছিল না, কারণ প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সুজিত বোসের গাড়ি ভেতরে ঢুকবে আর সুকান্ত মজুমদারকে প্রধানমন্ত্রীকে সি অফ করার জন্য হেঁটে ঢুকতে হবে,
এটা কোন ধরনের আইন এবং কেন এই ঘটনা হলো তাই নিয়ে ইতিমধ্যেই তিনি লোকসভার অধ্যক্ষের কাছে নালিশ জানিয়েছেন। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে প্রধানমন্ত্রী সফরের একেবারে শেষ ভাগে যে বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, ভিভিআইপি জোনে ঢোকার মুখে আটকে দেওয়া হলো সুকান্ত মজুমদারের কনভয়কে। অন্যদিকে সুজিত বসু, দমকল মন্ত্রী সুজিত বসু, তার কনভয়কে ছাড় দেওয়া হলো এবং সেই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। সুকান্ত মজুমদার তিনি বলছেন যে ডিসি ম্যাডামের নির্দেশে তাকে ঢুকতে দেওয়া হয়নি। ডিসি ম্যাডামের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেব, সাংবাদিক বৈঠকে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে রেখেছি। প্রধানমন্ত্রীর সফরের একেবারে শেষ ভাগে যে বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যে ভিভিআইপি জোন, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়কে বাধা দেওয়া হলো, ঢুকতে দেওয়া হলো না। অন্যদিকে দমকল মন্ত্রী সুজিত বসুর কনভয়কে ছাড় দেওয়া হলো।